এবং আমরা একটা জিনিস জানি সেই 1,23,00,000 ব্যক্তিকে কিভাবে হেনস্থা করে গেছে এই বিজেপির অত্যন্ত কাছের সন্তান অর্থাৎ ইলেকশন কমিশন অফ বিজেপি। কেন বলছি কথাটা? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর নেই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কথা বলে আপনার জন্য, আমার জন্য। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা বলা উচিত ছিল বাংলার প্রত্যেকটা জনগণের জন্য, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন বিজেপির দেখানো পথে হাঁটে, বিজেপির দেখানো পথে চলে, তখন খুব সুন্দরভাবেই বোঝা যায় যে তার বাবার নাম এখন বিজেপি। শুভেন্দু অধিকারী এবং তার বাবা, যাকে উনি বাবা বলেন, সেই বাবা একটা টার্গেট দিয়েছিলেন 1,23,00,000, 1,20,00,000 থেকে 25,00,000 দিয়েছিলেন এবং তার সন্তান খুব সুন্দরভাবেই সেটার অ্যাভারেজ বার করে মাঝখানে একটা জায়গায় কাটা আটকেছে, সেটা হচ্ছে 1,23,00,000 কাছে। এবং তার বাবার, শুভেন্দুবাবুর বাবার নাম কেন সেখানে ডাক পড়ল না? আজকে আমরা সেই দৃশ্য দেখতে পেরেছি। শুভেন্দুবাবুর বাবার যে এতগুলো সন্তান, তার পরবর্তীতে শুভেন্দুবাবুর নামের মাঝখানে কুমার যুক্ত হচ্ছে বা কুমারটা উড়ে যাচ্ছে। ঠিক লজিক্যাল ডিসক্রিপেন্সিকে কেন্দ্র করে যেইভাবে বিভিন্ন ব্যক্তিদেরকে হেনস্থা করা হয়েছিল বাংলার মাটিতে, শুভেন্দু অধিকারী কোন এমন এক্সেপশনাল, সেই জিনিসটা আমরা সর্বপ্রথম জানতে চাই। যে একমাত্র সিটিং সিএম যিনি বাংলার প্রত্যেকটা জনগণের জন্য উপস্থিত হয়েছিলেন দিল্লির মসনদ, হ্যাঁ, দিল্লির মসনদ কাঁপিয়ে দিয়েছেন উনি। অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের, আপনার জন্য, আমার জন্য, এই চ্যানেল যারা যারা দেখছে সেই প্রত্যেকটা নাগরিকের জন্য উনি কথা বলে এসছেন। এবং এই জিনিসটার ক্ষমতা একমাত্র আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। আজকে বাংলার মানুষ কিন্তু তার নেত্রীর পাশে আছে, তার বাড়ির মেয়ের পাশে আছে। এবং সেই দৃশ্য যখন আজকে আমরা দেখতে পাচ্ছি, সেটা সাক্ষী যখন আপনি হচ্ছেন, আমি হচ্ছি, তখন একটা কথা জোর কণ্ঠে বলতে পারি যে এবার ইলেকশনের রেজাল্ট দেখার পরবর্তীতে শুভেন্দু বাবুকে হয়তো রাঁচিয়ে যেতে হতে পারে। এবার আমাদের হয়তো একটু খরচাটা বেড়ে যাবে, অর্থাৎ মিষ্টির প্যাকেটটা রাঁচি অবধি পাঠাতে গেলে যেই খরচাটা বেড়ে যায়, সেই খরচাটা হয়তো আমাদের কাছ থেকে যাবে। কিন্তু ঠিক আছে, বিশ্বাস করুন, খুব খুশি খুশি সেই খরচা আমরা না হয় দিয়ে দেব। দেখুন, সে তো আমিও বলছি, কাল বাদে পরশু আমি চাঁদে যাব, বিশ্বাস করেন। শুভেন্দু অধিকারীর কথা যদি আপনারা সিরিয়াসলি নিয়ে তার পরবর্তীতে প্রশ্ন করেন, তাহলে বিশ্বাস করুন সার্কাসে কোনো একটা জোকারের কথাও সিরিয়াস নিয়ে তার পরবর্তীতে আমাদেরকে প্রশ্ন করতে আসবেন। কারণ যদি শুভেন্দু অধিকারীর এত বিভিন্ন কথার উত্তর আমাদেরকে দিতে হয়, তাহলে সেই সার্কাসের জোকারটা কি দোষ করেছে? আমাদের কথা হচ্ছে এখানে। কিন্তু কি জানেন তো, একটা দৃশ্য আমরা দেখতে পেরেছি যে কিভাবে শুভেন্দু অধিকারী এবং তার বাবা, যাকে উনি বাবা বলেন, সেই বাবা একটা টার্গেট দিয়েছিলেন 1,23,00,000, 1,20,00,000 থেকে 25,00,000 দিয়েছিলেন এবং তার সন্তান খুব সুন্দরভাবেই সেটার অ্যাভারেজ বার করে মাঝখানে একটা জায়গায় কাটা আটকেছে, সেটা হচ্ছে 1,23,00,000। এবং আমরা একটা জিনিস জানি, সেই 1,23,00,000 ব্যক্তিকে কিভাবে হেনস্থা করে গেছে এই বিজেপির অত্যন্ত কাছের সন্তান অর্থাৎ ইলেকশন কমিশন অফ বিজেপি। কেন বলছি কথাটা? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আর নেই। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কথা বলে আপনার জন্য, আমার জন্য। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা বলা উচিত ছিল বাংলার প্রত্যেকটা জনগণের জন্য, কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন বিজেপির দেখানো পথে হাঁটে, বিজেপির দেখানো পথে চলে, তখন খুব সুন্দরভাবেই বোঝা যায় যে তার বাবার নাম এখন বিজেপি। তাই বললাম ইলেকশন কমিশন অফ বিজেপি। আজকে ক্রমাগত ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে কীভাবে 105 বছরের যেই বৃদ্ধা রয়েছে, যে বয়স্ক দাদু রয়েছে, সেই বয়স্ক দাদুকেও নাকি প্রমাণ করতে যেতে হচ্ছে যে আমরা এই বাংলার মাটির একজন সন্তান। আমার কথা হচ্ছে, কাকে গিয়ে প্রমাণ করব? এই মোদিবাবুর কাছে, এই শুভেন্দুবাবুর কাছে? তার বাবার, শুভেন্দুবাবুর বাবার নাম কেন সেখানে ডাক পড়ল না? আজকে আমরা সেই দৃশ্য দেখতে পেরেছি। শুভেন্দুবাবুর বাবার যে এতগুলো সন্তান, তার পরবর্তীতে শুভেন্দুবাবুর নামের মাঝখানে কুমার যুক্ত হচ্ছে বা কুমারটা উড়ে যাচ্ছে। ঠিক লজিক্যাল ডিসক্রিপেন্সিকে কেন্দ্র করে যেইভাবে বিভিন্ন ব্যক্তিদেরকে হেনস্থা করা হয়েছিল বাংলার মাটিতে, শুভেন্দু অধিকারী কোন এমন এক্সেপশনাল, সেই জিনিসটা আমরা সর্বপ্রথম জানতে চাই। এবং এই জিনিসটার পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে, সেটা অবশ্যই এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে ক্রমাগত ক্ষেত্রে যে আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাংলার যিনি অগ্নিকন্যা রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবারও দৃষ্টান্ত প্রকাশ করেছে। কোথায়? যখন আমরা দেখতে পেরেছি যে একমাত্র সিটিং সিএম যিনি বাংলার প্রত্যেকটা জনগণের জন্য উপস্থিত হয়েছিলেন দিল্লির মসনদ, হ্যাঁ, দিল্লির মসনদ কাঁপিয়ে দিয়েছেন উনি। অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের, আপনার জন্য, আমার জন্য, এই চ্যানেল যারা যারা দেখছে সেই প্রত্যেকটা নাগরিকের জন্য উনি কথা বলে এসছেন। এবং এই জিনিসটার ক্ষমতা একমাত্র আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই আছে। আজকে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কত সংখ্যক লোকজন এখানে উপস্থিত হয়েছে এবং এই জিনিসটা স্পষ্ট কণ্ঠে একটা কথাই বলে
যে বাংলার মানুষ কিন্তু তার নেত্রীর পাশে আছে, তার বাড়ির মেয়ের পাশে আছে। এবং সেই দৃশ্য যখন আজকে আমরা দেখতে পাচ্ছি, সেটা সাক্ষী যখন আপনি হচ্ছেন, আমি হচ্ছি, তখন একটা কথা জোর কণ্ঠে বলতে পারি যে এবার ইলেকশনের রেজাল্ট দেখার পরবর্তীতে শুভেন্দু বাবুকে হয়তো রাঁচি যেতে হতে পারে। এবার আমাদের হয়তো একটু খরচাটা বেড়ে যাবে, অর্থাৎ মিষ্টির প্যাকেটটা রাঁচি অবধি পাঠাতে গেলে যেই খরচাটা বেড়ে যায়, সেই খরচাটা হয়তো আমাদের কাছ থেকে যাবে। কিন্তু ঠিক আছে, বিশ্বাস করুন, খুব খুশি খুশি সেই খরচা আমরা না হয় দিয়ে দেব। এটা বলারও বিশেষ কারণ এটাই যে যারা ক্রমাগত ক্ষেত্রে বাংলাকে হেনস্থা করার চেষ্টা করে গেছে, যারা ওই কি বলবো, যারা ওই শকুনের বা যারা জল্লাদের রূপ নিয়েছে বাংলার প্রত্যেকটা জনগণের সামনে, আজকে আমরা দেখেছি যে বিজেপির কর্মীরাই ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেল, সেখানে কিন্তু বিজেপির কোনো নেতা গেল না, সেখানে পাশে দাঁড়ালো কে? আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ এটাই তৃণমূল কংগ্রেসের শিক্ষা। মনে পড়ছে যখন মোদিবাবুর ঠিক হেলিকপ্টারটা ল্যান্ড হলো না, ঠিক সেই সময় যখন দুজন বিজেপির কর্মী মারা গেছিল ট্রেন অ্যাক্সিডেন্টে, তখন বিজেপির কোনো নেতা কি তার বাড়ি গেল না? কারা গেছিল? কারা তার পাশে দাঁড়িয়েছিল? আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এটাই বাংলার বাস্তব দৃশ্য। বাংলার মানুষেরা জানে যে তার পাশে কারা আছে এবং তারাই কিন্তু লড়বে।